নমস্কার সকলকে। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন সবাই অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। শিকদাস লাইফস্টাইল থেকে আমি মুক্তা আমার নতুন একটা ভিডিও এখান থেকে শুরু করছি। এখন বাজে 4:15। ঘুম থেকে উঠে গেছি, আমি চোখ দুটো যদিও খুলছে না। তো এখান থেকে আমার ভিডিওটা আমি শুরু করছি, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। চোখ খুলছে না ঘুমে। তোমাদের আগের দিন বলেছিলাম যে আমি ঘুম থেকে উঠে ঘরটাকে বাসি ঘরটাকে ঝাড় দিয়ে দিই, আর যদি শরীর ঠিকঠাক থাকে তাহলে ফুল তুলে নিই। তারপরে ভাতটা বসিয়ে নিই। ভাতটা হতে হতে আমি আমার যে বাকি কাজগুলো থাকে, সবজি কাটা এটা সেগুলো কমপ্লিট করি। তারপর রান্নাটা হয়ে গেলে বা রান্নাটা চাপিয়ে তাকে অনেক সময় বাইরেটা ভাত দিয়ে বাইরে জল নিই, আবার অনেক সময় ঘর রান্না হয়ে গেলে এই রান্নার যে বাসনগুলো থাকে সেগুলো ধুয়ে দিই। তারপরে ঘরটা মুছি। ধরো রান্না করতে করতে ঘরটা মুছা যায় না, যেহেতু হাতে নোংরা লাগে, আর ঘরটা আমরা মুছি নোংরা বের করার জন্য, তাই না? আর ভোরবেলায় উঠলে না ভিতরে একটা বেশ পজিটিভ এনার্জি কাজ করে, আর আমার সারাদিন ক্লান্ত লাগে না। কিন্তু যেদিন বেশি ঘুম হয়ে যায়, মানে একটু বেলা করে উঠি, সেদিন বেশ অলস লাগে, ঘাড়া ঠিক আছে, এটা কি ব্যাপার। সেখানে আমি রান্না করেছি পাট শাক। এটা পাট শাকের ভাজা বলতে পারো, তরকারি বলতে কিছু একটা বলতে পারো। আর এই বাটা মাছগুলো অনেক দিন যেহেতু ফ্রিজে হয়ে গেছে না, এগুলো ভালো লাগবে না কোনো তরকারি করতে, আবার ফেলতেও মায়া লাগছে, তাই এটাকে ভেজে নিয়েছি। আর এটা হচ্ছে পেঁপের ডাল, আর ওখানে বেগুন আর উচ্ছে ভাজা করেছি। আমার উচ্ছে ভাজা খেতে ভীষণই ভালো লাগে। আমি উচ্ছে ভাজা যেভাবে করি এভাবে করলে না একদম তিতো হয় না, বাচ্চারাও খেতে পারবে। আর এখানে ছেলের জন্য মাছটা বের করে রেখেছি, পরে ওরটা রান্না করব। এবার দেখি বোতলের জলগুলো ভরে নিই। আর দেখো খাবারগুলো আমি এখানটায় রাখি, কেন বলো তো, ঘরে না এই গরমের সময় যেহেতু জানালাগুলো খোলা থাকে। মোটামুটি সব কাজই শেষ এখন 6:10 বাজে। তো ঘরের কাজ শেষ করতে 2 ঘন্টা মতো টাইম লাগে আমার। এখন যাবো স্নান করতে, স্নান করলে কাজ হয়েই যায় বলতে হবে। রান্নাবান্না শেষ, ঘর তো শেষ, বাইরে জল দিতে হবে, জল এখন আসেনি ঠিক করে। যাই হোক স্নানটা করে নিই। ঘরে জানালাগুলো খোলা থাকার কারণে অনেক সময় বিড়াল ঢুকে যায়, আর তো বিড়াল ঢুকলে মাছ ফাছ যেগুলো হয় সেগুলো খাবারগুলো নষ্ট করে দেয়। আর দেখবে যে আমার যেটা হয় যে বিড়ালে যদি ঢাকনাটা ফেলেও দেয়, সেটা আমার আর খেতে ভক্তিতে আসে না, আমার রুচিতে আসে না। তারপরে দ্বিতীয়ত যে আমাদের ডাইনিংটা ছেলে ঘুমোচ্ছে, তাই জন্য এরকমভাবে ঘুরছি। ছেলে উঠলে তবেই একটু ক্রিম মেখে একটু সিঁদুর পড়তে পারবো। লাইট জ্বাললে তো ঘুম থেকে উঠে যাবে। আর এখানে আমি দুধ গরম বসিয়েছি, যেহেতু ভোরবেলা ঘুম থেকে উঠি না, তো খিদে পেয়ে যায়। এখন একটু দুধ কর্নফ্লেক্স খেয়ে নেবো। এখন ওই 7টা মতন বাজে, 7:08 বাজে। তো এখন একটু দুধ কর্নফ্লেক্স খেয়ে নিই, ভীষণ খিদে পেয়ে গেছে। রাতে সকালে তো ভাত খাওয়া যায় না, তো ওটাই খেয়ে নেবো। আর এখন আমি একটা দিদিভাইয়ের ভিডিও দেখছি বলতে ওই দুধটা গরম হচ্ছে, চালানো রয়েছে, দেখছি আর কাজ করছি। তো যাই হোক, যে সমস্ত দিদিভাইরা রেগুলার আমার ভিডিও দেখো তাদের অনেক অনেক ধন্যবাদ। আর আমি মাঝে মাঝে সবার ভিডিও রেগুলার দেখতে পারি না, কিন্তু জমা হয়ে গেলে আমি 2-3টা একবার দেখে নিই। কী বলতো, মাঝে মাঝে হয় কি যে ছেলেকে রেখে সব কাজ সামলে এরপরে না শরীরে আর চলে না, তখন মনে চায় না আর কিছু করি, তখন ওই আর দেখা হয় না। এই আর ব্যাপার। তোমরা মনে কিছু করবে না, আমি অবশ্যই তার পরের দিন দেখে নেবো। মানে সেদিন না পড়লে পরের দিন অবশ্যই আমি দেখে নেবো, বা একসঙ্গে দুটো হলেও দেখে নেবো। তো যাই হোক, যারা যারা আমার ভিডিও দেখো তাদের অনেক অনেক ভালোবাসা। কিছু দিদিভাইরা প্রচণ্ড ভালো ভালো কমেন্ট করে, সেগুলো দেখে ভীষণই ভালো লাগে। তো গরম তো চলে যাচ্ছে, আর বাইরে ভোরবেলায় কি সুন্দর কোকিল ডাকে, আর কোকিল ডাকে সাথে ওই কী বলে ওটাকে
হাওয়া দেয়, মানে বসন্তের হাওয়া যেটা বলা হয়। কিন্তু এখন তো বসন্ত বললে ভুল হবে, যা কাঠফাড়া রৌদ্র ওঠে আর যা গরম পড়ে, বলতে গেলে হয় যে গরম শুরু হয়ে গেছে। আর আমার না ঘুম পুরোপুরি হচ্ছে না, জন্য আমার এই চোখ যেগুলো হয়ে গেছে। এটা ছেলে হওয়ার পরে ঘুম ঠিক করে হয়নি, এই 1.5 বছর 2 বছর হতে আসলো, খুবই কম হয় ঘুমটা। কেন বলো তো, যে ও বারবার রাত্রে ভোরবেলার দিকে ফিট করতে যায়, শুতে শুতে 11টা 12টা এমনি বেজে যায়। তারপর ভোরবেলার দিকে ঘুম ভাঙে অনেকবার করে। যাই হোক, এই করে আর কি অনেকদিনই শান্তি করে, মানে সেই যে টানা যে ঘুম যেটা হয় ওটা হয় না। তো যাই হোক, অসুবিধা নেই, ছেলে আমার বড় হয়ে যাবে, তখন তো আর এই প্রবলেম মানে এটা থাকবে না। কদিন আর থাকবে, মানে ছোটো আর কদিন বাদেই ছেলে আমার বড় হয়ে যাবে, তখন ছেলে নিজেই সব কিছু করতে পারবে, তাই না? তো এই দিনগুলোকে আমি ভীষণভাবেই এনজয় করছি। আর আমি ফাঁকি দেওয়ার চেষ্টা করি না, আমি চেষ্টা করি ছেলের কাজ নিজেই করার। এতে করে তো আমার কোনোদিন মনে না হয় যে আমি আমার ছেলের জন্য কিছু করতে পারলাম না। তার জন্য আমি যথেষ্টভাবে চেষ্টা করি নিজেই সব কিছু করার, ঠিক আছে? তো দেখতে থাকো, আমি খেয়ে নিই। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এটা বলি, কালকে দুপুরবেলা আমার ছেলে ঘুমিয়েছিল, তো অনেকটা সময় হয়েছে ঘুমিয়েছে। আমি খাবারটা মাত্র টেবিলে এনেছি, ভাতটা বের, আমার ছেলে উঠে গেছে। আমরা উঠে গেছে বলতে সংকেত দিয়ে করে উঠেছে, কান্না করে উঠেছে। গেছি, একটু ফিট করেছে, আবার ইচ্ছে আবার খেতে, অর্ধেক খেয়েছি আবার উঠেছে সেম। এখন তোমাদের বললাম যে দুধটা গরম করে আমি একটু খেয়ে নিই। দুধটা এই দেখো আমি টেবিলে এনেছি, দুধ কর্নফ্লেক্সটাও এনেছি। আমার ছেলে হয়ে গেছে, ব্রেস্ট ফিট করিয়ে আসলাম, ফটাফট খেয়ে নিই, আবার উঠবে। 15টা মতন বাজে। আমি 1 ঘন্টা আধা ঘন্টা মতো ঘুমিয়েছি ছেলের কাছে, এখন ছেলের খাবারটা বসাতে এসেছি। 11:15। আমার নবাব এখন ঘুম থেকে উঠেছে, যেহেতু ওনাকে ডাইপার ফ্রি এখন ডাইপার ফ্রি রাখি রাত্রিবেলা, ডাইপার পরানো লাগে না আমার, রাত্রেও পেছনে হিসেবও করে না। তো আজকে যেহেতু 11টা অবধি ঘুমিয়েছে, তো ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে আমাকে ভিজিয়ে দিয়েছে, বুঝলি তো? এই জন্য নাইটিটা চেঞ্জ করে নিয়েছি। এই যে খুন্তি নিয়ে ঘুরছে মহাশয়, তো ওর খাবার তো আগে করে নিয়েছিলাম, এখন ওকে ব্রাশ করিয়ে খাইয়ে দেবো ওকে। যেদিন কাজ না হয় সেদিন তাড়াতাড়ি উঠে যায়, আর কাজ হয়ে গেলে ওঠে না সহজে, বুঝলো তো? এটা হচ্ছে ব্যাপার। তো ডাইনিংটার বসার জায়গাটা এক জায়গায় হওয়ার কারণে ওই টেবিলের উপরে খাবারগুলো ঢাকা দিয়ে দিয়ে রাখা না, আমার কাছে একটু কেমন যেন লাগে, দেখতে ব্যাপারটা ঠিকঠাক লাগে না, তো অন্যরকম লাগে। রান্নাঘরে থাকলে বিড়ালের ভয়ও থাকে না, আর দেখতেও ভালো লাগে। আর এখানে দেখা ছিল জন্য আলু পটল আর সজনে আটা দিয়ে তরকারি করছি। যেহেতু পটলের তেমন কোনো টেস্ট নেই, তাই একটু পেঁয়াজ দিয়েছি আমি, যাতে ওর খেতে একটু ভালো লাগে। আর এখানে দেখো বাইরে করে উঠে ও দোল খাচ্ছে। ও আজকে সকালবেলার খাবার খেয়েছে 11:30টায়, দুপুরেরটা খেয়েছে 2টো, সন্ধ্যেরটা খেয়েছে 7টা, আর রাত্রেরটা খেয়েছে 10টার সময়। সব মানে রুটিন পুরো চেঞ্জ। এখানে একটু পেঁয়াজও করবো। সন্ধ্যা 6:30 বাজে, আমি রান্নাঘর অনেক কাজ করলাম। ছেলে ঘুমিয়েছে, এখন ওঠেনি, ও 4টে নাগাদ ঘুমিয়েছে। ওকে ঘুম পাড়ায়নি, একাই ঘুমিয়ে গেছে। ভাবছিলাম ঘুম পাড়াবো না, একটু পার্কে নিয়ে যাবো, কিন্তু ঘুমিয়ে গেছে না, বিরক্ত করিনি ওকে। ওই পেঁয়াজও হবে, ওটা মেখে রাখলাম। আর রাত্রে খেতে হবে তো রুটি করব, রুটি আলু ভাজা হবে, সেগুলো করে রাখলাম। ছেলের খাবার করলাম, আর জলগুলো করে না, জলগুলো এখন গরম হয়ে যাচ্ছে, এখন ওই ফ্রিজের জল খাবো না, যতদিন না খেয়ে পারা যায় আর কি। তো তাই জন্য বালতিতে ঠান্ডা জল রেখে, মানে ঠান্ডা বলতে কলের জল, মানে যেটা লাইনের জল আছে ওটা রেখে ওর ভিতরে বোতলগুলো চুবিয়ে রেখেছি, মানে বালতিতে ভরে। এই হচ্ছে কথা। এবার দেখি পুত্রের কাছে যাব, দেখি তুলতে পারি নাকি। আসলে এখন না উঠলে রাত্রে অনেক লেট হয়ে যাবে, তখন আমার সমস্যা হবে। ওর আর কি, ও তো সকালবেলায় সেই বেলা থেকে উঠবে, ওর কোনো প্রবলেম নেই, প্রবলেম আমাদের হবে। আর হাজব্যান্ড যেহেতু অফিসে যায়, তো ওর একটু কষ্ট হয়। আমি তো বাড়িতে কাজবাজ করি, আমারও কষ্ট হয় না বললে ভুল হবে।
চোখ টোক দেখে বুঝতেই পারো ঘুম ক্লিয়ার করে হয় না, অনেক দিন কিন্তু সুন্দর করে ঘুমাই না আমি। দেখি ছেলেকে ডাকি এবার। তাহলে জানো কি, যে আমাদের মতো যারা মানে হাউস ওয়াইফ আছে, মিডিল ক্লাস থেকে বিলং করে, তাদের চিন্তা ভাবনা না ওই রান্নাঘর থেকেই শুরু হয়, আবার দিন শেষে রান্নাঘরে গিয়েই শেষ হয়। যেমন সকালবেলা উঠেই রান্নাঘর ব্রেকফাস্ট দিয়ে শুরু হয়, আর দিনটা শেষও হয় ওই রান্নাঘর দিয়ে। আমার তো এটাই হয়, মাথার সময় চিন্তা থাকে যে কী রান্না করবো, ছেলেকে কী খাওয়াবো, নিজেরা কী খাবো, কখন কী করবো কখন কী করবো, মানে সংসার আর সংসারই ঘুরতে থাকে মাথার মধ্যে। আমার সবসময় মাথার মধ্যে সংসারটাই ঘুরে। মানে সংসারে যে এত কাজ থাকে, মানে আমি সারাদিন কাজ করতে থাকি কিন্তু কাজ শেষ হয় না। এখানে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছিলাম, আর এই দেখো আঙুরগুলো একটু জলে ভিজে দিয়েছি। বর বললো ট্রেন ধরেছি আছি, তাই জন্য টিফিন রেডি করলাম। এখন ফোন করে বলছে যে আর একটু কাজ আছে, সেটা শেষ করে একবারে আসবো। বিরক্ত লাগে জানো তো, এই জন্য ভালো লাগে না। পেঁয়াজটা ভাজলাম, এটা তো ঠান্ডা হলে নরম হয়ে যাবে না, তো যাই হোক তখন না আবার একটু গরম করে দেবো। আর এখন এই ছেলের খাবারটা নিয়েছে, এখন 7টা বাজে, এখন ওকে খাওয়াবো। আর কিছু একটা বলতে চাচ্ছি, এখন ভুলে গেছি। যাই হোক ঠিক আছে। তো ছেলের বাবা ফুল নিয়ে যাচ্ছে, একটা ছেলের জন্য একটা ছেলের মায়ের জন্য। ছেলেরটা ছেলে যেটা করছে দেখতেই পাচ্ছ। আজ এই অবধি, দেখা হবে অন্যদিন। টাটা। এতক্ষণ সবাই ভালো থাকবেন।